VOIC ভয়েস। আজকের আলোচনা আমরা ভয়েসের মধ্যে সীমাবদ্ধ রাখবো। তো ভয়েস চেঞ্জের জন্য একটা সূত্র রয়েছে, যে সূত্রটি হচ্ছে এরকম যে অবজেক্ট, এটা একটা অবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। তো এই যে অক্সিলারি ভার্ব, এটা অ্যাকর্ডিং টু টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব গুলো থাকবে। আর মেইন ভার্বের মেইন ভার্বের আমরা বাংলাতে এর লিখছি, এর পিপি পাস্ট পার্টিসিপল হবে। তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে আমাদের এই বিষয় থেকে আমাদের তিনটা বিষয় বোঝা দরকার, যে ভার্ব কি। তো যে বাক্যগুলো আমরা ঠিক এভাবে পড়ি, যেমন ইট, এই যে অ্যাট, ইটেন, এইরকম ভার্বগুলো আমাদের পড়তে হবে। না হলে কিন্তু আমরা আসলে ইংরেজি গ্রামারের কিছুই বুঝবো না। বাই মানে কেনা, বিও ইউ জি এস টি বট, আবার বট, বিও ইউ জি এস টি বট, তাহলে বাই বট বট। ঠিক এইভাবে কল টাকা, কল, তাহলে এই যে প্রথম এইটা বেস ফর্ম, এটা কি ফর্ম? বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, এফ ও আর এম, বেস ফর্ম লিখলাম। আর এটা কি পাস্ট ফর্ম, লিখছি পাস্ট ফর্ম। আর এটা কি পাস্ট পার্টিসিপল, আমরা সংক্ষেপে পিপি ফর্ম লিখলাম। তাহলে এরকম আমরা যদি 500টা ভার্ব মুখস্থ করতে পারি, তাহলে আমাদের গ্রামার থেকে শুরু করে আমরা সবকিছুই খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবো। তো এখন আমরা দুইটা কাজ করলাম, প্রথম একটা সূত্র লিখলাম, দ্বিতীয় আমরা কিছু ভার্ব। এখন আমরা এখানে টেন্স অনুযায়ী কিছু অক্সিলারি ভার্ব লিখব। তাহলে প্রেজেন্ট টেন্স, একটা বাক্য যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে আমরা এর ভয়েস করার জন্য আমাদের যে অক্সিলারি ভার্ব গুলো, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর তারপরে হচ্ছে পাস্ট টেন্স, এখানে আমরা লিখব ওয়াজ, ঠিক বল। এরপরে হচ্ছে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট লিখি, প্রেজেন্ট পারফেক্ট লিখি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে আমাদের কি লিখবে? হ্যাজ, অবলিক, হ্যাভ, তার সাথে একটা বিন বসাই। তো আমরা আসলে তিনটা বাক্য লিখলাম, যেহেতু আমরা উদাহরণ দেখাবো এবং আমরা যে কোনো গ্রামার বইয়ে তো এগুলো সব পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা এটা করলাম, ভার্ব টেন্স করলাম। এখন আমরা একটা বাক্য লিখি, যেমন এই বাক্যটি লিখলাম, আই ইট রাইস। তো এই বাক্যের মধ্যে আমরা ভার্ব, এটা, এই ভার্বকে যখন আমি জিজ্ঞেস করব কে, কে খায়, কে খায়, তাহলে উত্তরটা আসবে কোথায়? উত্তরটা কিন্তু এই পাশে আসতেছে, আমি খাই। তাহলে এই যে আমিটা এখানে সাবজেক্ট, তাহলে এই সাবজেক্টের অবস্থান হবে বাক্যের শেষে। আর যদি বলি কি খায়, কি খায়, তাহলে এই অর্থটা আসে ভাত খায়, এই ভাতটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, তাহলে আমরা এখানে আরেকটা জিনিস লিখে রাখবো, যে বাক্যের মধ্যে প্রোনাউন চেঞ্জের ব্যাপার রয়েছে, সেখানে যদি এটা আই হয়, এটা লিখতে হবে মি। আবার যদি এখানে হয় উই, এটা হবে আস।
আর যদি এখানে লিখি হি, তাহলে এখানে হবে হিম। শি, এখানে হবে হার। ইউ থাকলে ইউ হয়, ইউ থাকলে ইউ হয়, তারপরে ইট থাকলে ইটেই হয়, আর দে থাকলে দেম হয়। তো আমরা এইগুলো সবাই ছোট ক্লাসে পড়ে আসছি। এই ক্লাসটা তো যারা এগুলো পারে তাদের জন্য নয়, যারা একটু শিখতে চায় তাদের। তাহলে এইটা আমরা সাবজেক্টিভ হবে, আর এইটা হচ্ছে অবজেক্টিভ। তো আমরা মোটামুটি এইটা করে ফেললাম। এখন আমরা সেই সূত্রে অনুযায়ী যদি যাই, আই ইট রাইস এর ক্ষেত্রে আমাদের মনে আছে আমরা সূত্রটা কি রেখেছি? অবজেক্ট প্লাস অক্সিলারি টেন্স প্লাস পিপি, মেইন ভার্বের পিপি প্লাস সূত্রের বাই প্লাস আবার সাবজেক্ট। তাহলে এখানে যদি আই ইট রাইস লিখি, তাহলে আই ইট রাইস এই বাক্যের মধ্যে এই অনুযায়ী আমাদের এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে অবজেক্ট, আর এটা প্রেজেন্ট টেন্স, সেজন্য আমাদের কি অ্যাম, ইজ, আর লাগবে। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী অবজেক্ট নিয়ে আসবো রাইসের জায়গায়। তাহলে রাইস, রাইস এখানে হচ্ছে ইজ ইটেন, ইটেন বাই মি। তাহলে এই যে আইটা আসলে এই যে অবজেক্ট পজিশনে এসে অবজেক্ট হিসেবে মি বসছে। তাহলে আমরা এইটি বললাম। তো রাইস ইজ ইটেন বাই মি আর আই ইট রাইস, দুটাই মূলত একই কথা। একটা আমরা অ্যাক্টিভ হিসেবে করলাম, একটা এসি হিসেবে করলাম। ঠিক একইভাবে আমরা যে কোনো চেঞ্জের ক্ষেত্রে শুধু অক্সিলারি চেঞ্জ করে আমরা এই বাক্যগুলো করতে পারি। ঠিক আছে? তো আর এই বাক্যটি যদি আবার এরকম থাকে, আমরা আরেকটুতে যাই। এই বাক্যটি যদি আবার এরকম থাকে যে ডু আই ডু নট ইট রাইস, বাক্য কিন্তু একই, ডু নট ইট রাইস, ইট রাইস। তাহলে আসলে ব্যাপারটা হচ্ছে একই, তাহলে রাইস ইজ নট হবে তখন, শুধু একটা নট, একই নিয়মে ইজ নট, এখানে শুধু নট বসাই দিলে আমাদের নট ইটেন বাই মি। এরপর যদি বলি যে ডু আই ইট রাইস, ঠিক একই, ডু আই ইট রাইস, যেহেতু প্রেজেন্ট টেন্সের একই ব্যবস্থা, তাহলে আমরা ইজটা সামনে নেব। ইজ রাইস, এটা প্রশ্ন উত্তর দিতে হবে, ইজ রাইস, ইজ রাইস ইটেন বাই মি। তাহলে বন্ধুরা আমরা আসলে এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা করতে পারি। এবং আজকের আলোচনা আমরা এখানেই স্টপ রাখতে চাই, যে এতটুকু বুঝতে পারলে বাকিগুলো সব একই। ধন্যবাদ।